কখনো কি মনে হয়েছে কিছু স্মৃতি আমাদের ছেড়ে যায় না, তারা ফিরে আসে গল্প হয়ে? এটাই মনের মেমোরি লেন, যেখানে প্রতিটি গল্প মনের এক টুকরো অনুভূতি। আজ বলবো কুমারেশ ঘোষের লেখা দামি প্রেজেন্ট। আমাদের নন্দেদা নতুন গাড়ি কিনেছে জানতাম না। মানে গাড়িটা নতুন নয়, সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসাডার কার, বছর 10 পুরনো মডেলের। তবে নন্দেদা এতদিন পর সেই প্রথম মোটর কিনলো বুঝি। আগে এতদিন নন্দেদা আমাদেরই মতো বাসে ট্রামে বাদুড় ঝোলা হয়ে যেত। কোনো এক বড় অফিসে ভালো চাকরি করত, তবে সে চাকরি করে গাড়ি কেনা যায় কিনা জানি না। অবশ্য পরে কানে এসেছিল ওই গাড়ি নাকি নন্দেদার নিজের নয়, অফিসের গাড়ি। নন্দেদা নাকি ড্রাইভার। বিষয়টা বড্ড ফাজিল। একদিন নন্দেদাকে প্রায় বলেই ফেলেছিল, হ্যাঁ নন্দেদা, গাড়ি বুঝি আপনার? নন্দেদা হেসে বলল, যখন চালাচ্ছি তখন আমারই, সেটা ড্রাইভাররাও চালায়। তবে ধর আমি ড্রাইভার। অর্থাৎ নন্দেদা ভাঙলো তবু মচকালো না। যাক, আমি বলি আমাদের অত জানবার কি দরকার বাবু? মোটর বাস নন্দেদার নিজেরই হোক বা সে তার ড্রাইভারই হোক, সেটা খুব বড় কথা নয়। নন্দেদা মোটর গাড়ি চড়ে এখানে ওখানে যেতে পারছে, সেটাই বড় কথা। আমাদের মতো তো আর তাকে ট্রামে বাসে বাদুড় ঝোলা হয়ে ঘুরতে হচ্ছে না। সেদিন বাসের জন্য দাঁড়িয়েছিলাম বাস স্ট্যান্ডে। হঠাৎ কানে আমার নাম ধরে কে যেন ডাকছে। এদিক ওদিক দেখতে লাগলাম। এই যে রে আমি। দেখি আমার সামনেই গাড়িতে বসে নন্দেদা আমাকে ডাকলেন, উঠে আয় গাড়িতে। আরে নন্দেদা! নন্দেদা ড্রাইভারের সিটের বাঁ দিকের দরজাটা খুলে দিতেই ঢুকে পড়লাম মোটরে। একবার দেখে নিলাম বাস স্ট্যান্ডে দাঁড়ানো ভদ্রলোকদের আর মেয়েদের। তারা নিশ্চয়ই ভাবছেন লোকটা কি ভাগ্যবান। ভাগ্যবানই তো বটে, বাসে ঠেলাঠেলি করে না গিয়ে মোটরে সারা শরীর এলিয়ে মিলিয়ে হেলিয়ে বসে যাওয়া যায়। কম কথা। হেসে বললাম, যাক নন্দেদা, তুমি ঠিক সময়ে ঠিক জায়গায় এসে ধরেছ আমাকে। একেই বলে ঈশ্বর প্রেরিত ব্যাপার। তারপর গাড়িখানা কিনলে বুঝি? নন্দেদার নজর রাস্তার দিকে, হাতে স্টিয়ারিং ধরা। এই অবস্থায় বেশি কথা বলতে নেই, অ্যাক্সিডেন্ট হতে পারে। বেশ গাড়িটা, আবার বললাম। হ্যাঁ ভালোই। আবার ছোট্ট জবাব। আমি যে এই গাড়ির ব্যাপারে অন্য কথা শুনেছি, সে কথা আর বললাম না। কি দরকার, বিশেষ করে তার গাড়িতেই বসে চলেছি যখন। তা তুমি কোন দিকে চললে জিজ্ঞেস করলাম। চৌরঙ্গের দিকে। তুই? আমিও তো ওইদিকেই যাব। যাক, ভালোই হলো। মনে মনে খুশি হলাম। ঘাড় ঘুরিয়ে গাড়ির ভেতরটা ভালো করে দেখতে গিয়ে দেখি পেছনের গদির ওপর বেশ বড় একটা প্যাকেট, ফুল লতা পাতা ছাপা রঙিন কাগজে চমৎকার করে প্যাক করা, তাতে লাল রিবন বাঁধা। কোথাও নেমন্তন্ন যাচ্ছ নাকি নন্দেদা? না। তবে পেছনের গদিতে বেশ বড় একটা প্যাকেট দেখছি, কাউকে প্রেজেন্ট করবার জন্য মনে হচ্ছে। হ্যাঁ, প্রেজেন্ট করবার জন্যই। নন্দেদা খুব ছোট ছোট জবাব দিচ্ছে। উপায় কি? গাড়ি চালাতে চালাতে বেশি কথা বলা উচিত নয়। রাস্তায় লোকজন, গরু, ষাঁড়, কুকুর, বিড়াল আর গর্ত। তাছাড়া রাস্তার মোড়ে মোড়ে জঞ্জালের পাহাড়। রাস্তার নাম নেই, সব বাঁচিয়ে তো চালাতে হবে গাড়ি। নন্দেদা চৌরঙ্গি পার হয়ে ময়দানের কাছে একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা থামালো। তারপর নেমে বলল, নাম, ওই স্টলটার থেকে 2 কাপ চা খেয়ে আসি। নন্দেদা এ পা চালাতে দেখে জিজ্ঞেস করলাম, গাড়ির দরজাগুলো লক করে যাবে না? কাঁচগুলো খোলা রইলো। থাক, কোনো ভয় নেই। নন্দেদা বলল। ওই তো চার স্টল, যাবো আর আসবো। তবু আমার পছন্দ হলো না নন্দেদার কথাটা। নন্দেদা আমার জামা ধরে বলল, নে চল, আর দেরি করিস নে। অগত্যা যেতে হলো নন্দেদার সঙ্গে। আশ্চর্য নন্দেদা, আজকের দিনে এতটা কাউকে বিশ্বাস করা উচিত নাকি? কে হয়তো হাত সাফাই করে দেবে তার ঠিক নেই। ঠিক যা ভেবেছিলাম তাই। চা খেয়ে গাড়ির কাছে এসে দেখি পেছনের সিটে সেই সুন্দর কাগজে মোড়া প্যাকেটটা আর নেই। কে যেন চক্ষু দান করেছে। দেখলে তো, জিনিসটা গেল তো। প্রায় আঁতকে উঠলাম। দেখি নন্দেদা হাসছে। তুমি হাসছো?
অবাক হলাম। অমন দামি প্রেজেন্টটা চলে গেল আর তুমি হাসছো? নন্দেদা বলল, শোন তবে, ওটা বেহাত করবার জন্যই তো এদিকে আজ আসা, আর নেমে চা খেতে যাওয়া। হাত সাফাই করবার সুযোগ দেওয়ার জন্য একটু সরে গেলাম আমরা। শুনে আরো অবাক হলাম আমি। তার মানে ওতে কি ছিল তবে? জঞ্জাল, বাড়ির 7-8 দিনের জঞ্জাল। জঞ্জাল? হ্যাঁ, দেখছিস নে, শহরময় জঞ্জাল। জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, কাজেই এই মতলব করেছি। বাড়িতে টবে জঞ্জাল জড়ো করা থাকে, আর যখন যেখানে যাই ওইগুলোকে ভালো করে প্যাকেট করে নিয়ে গিয়ে গাড়ি আর বাড়ি হালকা করে দিই। শুনে হো হো করে হেসে উঠি আমি। আচ্ছা, মজার লোক তো তুমি নন্দেদা, কিন্তু বেচারা তার মজুরি পোষাবে না, তার কত আশায় ছাই পড়বে। আজকের এই গল্পটা যদি তোমার মনের কোনো পুরনো দরজা খুলে দেয়, তাহলে মনের মেমোরি লেনে আবার দেখা হবে। আর গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এই পথ চলার সঙ্গী হয়ে থেকো।